গুড মর্নিং, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। কিন্তু আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আমি এদিকে চিকেনের সাথে একটু আদা আর রসুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে করেছিলাম কিছু অর্ডার, আর আমার অর্ডারটাও চলে এলো জেপ্টো থেকে। তো আমি এখানে নিয়েছিলাম একটু কর্ন, গাজর, ক্যাপসিকাম আর দই। আর এদিকে তারপরেই ছোলা আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি কর্নের সাথে প্রেসারে একটু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর ওদিকে ততক্ষণে আমার চিকেনটাও তো সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে চিকেনগুলো একটু এরকম ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর কর্ন। আর ওদিকে চিকেনের সেই জলটা যে ফুটছিল, তার মধ্যেই আমি চিকেনগুলোকে তুলে বাকিগুলো আবার এইভাবেই দিয়ে দিলাম। আর এটা ততক্ষণ ফুটতে শুরু করুক, আর আমি ওদিকে একটু রেডি হয়ে নিই। আসলে রেডি বলতে বিশেষ কিছুই নয়, ওই সারাদিনের ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে সিটিএমের জন্য, ব্যাস এইটুকুই। আর আজ আমার বাড়িতে আসছে খুব বিশেষ দুজন অতিথি। অতিথি বলাটা খুবই ভুল, আমার খুব কাছের দুজন বন্ধু। বিয়ের পরে তারা ব্যাঙ্গালোর চলে যায়, আজ 1.5 বছর পরে তারা প্রথম কলকাতায় আসছে। আর আমার বাড়িতে আসবে না তা কী করে হয়? তবে প্ল্যান ছিল অনেক কিছুই, তবে তার কোনো কিছুই ফুলফিল করতে পারিনি। আসলে ওরা কলকাতায় আসার পর থেকে প্রত্যেকের বাড়িতে এত নিমন্ত্রণ খেয়েছে যে বেচারা ওদের শরীরই খারাপ হয়ে গেছে। আর তারপরেই একটু বাটার দিয়ে দিলাম গরম করতে, আর ওই চিকেনের মধ্যে যে আদা আর রসুনগুলো ছিল সেগুলো একটু হামানদিস্তায় পেস্ট করে নিলাম, নিয়ে ওই বাটারের মধ্যেই এগুলোকে ফোড়ন দিয়ে দিলাম। আর এরপর যখন স্যুপটা ভালো করে ফুটে গেল, তার মধ্যে একটা ডিম ভালো করে গুলিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। আর তারপরেই দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, ব্যাস। আর সব শেষে একটুখানি গোলমরিচের গুঁড়ো। আর ওই যে বাটারের মধ্যে যেটা দেখলেন আদা রসুনের ব্যাপারটা, ওটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর লাস্টে একটু বাটার ফেলে দিলাম। আর তারপরে এই সেদ্ধ ছোলা, কর্ন, সাথে একটু শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর একটু মশলাপাতি, লেবুর রস দিয়ে সিম্পলভাবে একটা সুন্দর করে স্যালাড বানালাম। আর এই যে যাদের জন্য এত অপেক্ষা, ফাইনালি রাত 10টার সময় আমার বাড়িতে এসছে, জানেন? আসলে ব্যাপারটা কি বলুন তো, এই 15 দিনের জন্য কলকাতায় এসছে, সবাইয়ের সাথে দেখা করতে করতেই ওরা ক্লান্ত। আমি তোকে বললাম আমি সকাল থেকে ওয়েট করছি, সবে তো 1.5 বছর পরে এসছি, তাও তো রাত 10টার সময় আমার কথা মনে পড়েছে। সকাল থেকে বাড়িতে সব লোকজন যাওয়া আসা তো নতুন বউ, তোকে নতুন বউ বলবো না পুরনো বউ বলবো? পুরানো বান্ধবী বল। না বউ তো, বউ কোনটা, নতুন না পুরনো? বউ পুরানো হয়ে গেছে মানে মানে লজিক্যালি, হিসেবে এখন নতুন। অফিসিয়ালি বিয়ের পরে ফার্স্ট টাইম বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, হোয়াট এভার, অফিসিয়ালি। তা তুই কেমন আছিস ভাই? এই তুই কেমন বুড়ো বুড়ো হয়ে গেছিস না মনে হচ্ছে? বিয়ের পরে কি সবাই বড় হয়ে যায়? দায়িত্ব বেড়ে যায়। উফ, আরে কি কষ্ট রে। খানিকটা গল্প গুজব সেরে নিয়েই ওদের জন্য নিয়ে চলে এলাম দই আর পুদিনার ঘোল। আমি অনেক আগেই ওদের জন্য বানিয়ে রেখেছিলাম এটা। আর ওরা বলছে খাবে না খাবে না। ওদের বললাম, আরে ভাই কিছুই না, তোদের কোনো শরীর খারাপ হবে না, এটা খেলে খা। আর আমি এটা খুব ভালোই বানাই, আসলে আমি নিজেও খুব ভালো খাই তো এটা। আর তারপরেই তার সাথে ওদেরকে দিয়ে দিয়েছিলাম ওই স্যালাডটা। এটা দেখে তো ওরা খুব খুশি হয়ে গিয়েছিল, কারণ এটা আমাদের সবারই ভীষণ প্রিয় একটা খাবার। আর তারপরেই সাথে চললো অনেক আড্ডা, অনেক গল্প, অনেক মজা। 1.5 বছরের জমানো সব কথা। ফোনে যদিও রোজ কথা হয় ওর সাথে আমার, তাহলেও ফোনে কি আর এত কথা এক্সপ্লেন করা যায় যতটা সামনাসামনি করা যায়? এই হচ্ছে আপনাদের জন্য ছোট্ট আয়োজন। এই ছোট আয়োজন, বেশি কিছু নেই, একটুখানি ওই শরবত আছে, চিকেন স্যুপ আছে, আর একটু কর্ন আর ওই সব স্যালাড আছে। একটু খাইয়ে আমাদের উদ্ধার করিবেন। আচ্ছা আমাদের না একটু গরমের দিনে হালকা পাতলা। তোরা তো বললি ডিনার করবি না, এটা আমাদের, তোকে জামাই বলবো না ভাই বলবো? না মায়ের জন্য জামাই, ঠিক আছে, আমার জন্য ভাই।
তো আপনাদের জন্য অনেক আশা করে ভাই বলে ডাকি অনেক আশা করে বসেছিলাম। মাঝে মধ্যে ভাই হয়ে যায়। শোন দুজনকে ভাই বলি মাঝে মধ্যে। ওটা তুই শোন, আমি কত আশা করে বসেছিলাম কাল পর্যন্ত আমি কত কিছু রান্না করব, না রে, ও শরীরটা- তুই আমাকে করতে দিলি না, তুই আমাকে করতে দিলি না। সবার জন্য ইউজ করা যায়, তো আমাদের বাড়িতে বড় লোকসের মতো স্যুপের চামচ নেই, তাই জন্য আমরা এরকম স্পুন ইউজ করছি। তাই জন্য আমি খাচ্ছি না। ঠিক আছে, আমরা একটু ছোট লোকস তো। অনেক মজা গল্পের পরে আবার সেই সময় এলো ওকে বিদায় জানানোর। ওর রিসেপশনের দিন আমরা দুজন জানেন তো খুব কেঁদেছিলাম, আর আজও সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। ভালো থাকিস বন্ধু, আবার দেখা হবে, আবার দিন গোনা শুরু। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।